সাথে ধরে দিছি আপনি স্বেচ্ছায় যাচ্ছেন। এই ছেলের সাথে আপনার ইতিপূর্বে সম্পর্ক ছিল, এই কথাটা সত্য কি সত্য না? সত্য। এই ছেলে যদি আপনাকে এখন বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? দুই সন্তানের জননী ডিসলাইন ব্যবসায়ীর সাথে পরকীয়া প্রেম, অতঃপর ধরা খাওয়ার পর তাদের ভালোবাসার পূর্ণতা পেল। দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের সম্পর্কর জেটটা যে এমনভাবে সফলতা পাবে এটা কখনো তারা কল্পনা করেনি। দেখুন, এক দুই দিনের প্রেম কিংবা ভালোবাসা হয় না। পরকীয়া প্রেমটা এমন একটা বিষাক্ত হয়ে গিয়েছে যেখানে মনে হচ্ছে যে খুব কম সংখ্যা লোকই এখন এই সম্পর্ক থেকে রেহাই পাচ্ছে। ডিসলাইন কিংবা ওয়াইফাই, এই যে যারা কাজ করছেন, যারা এই লাইনে আছেন, সবাই যে খারাপ এটা বলবো না, তবে সেখান থেকে যে এমন ভালোবাসা সৃষ্টি হয় এটা কেউ কখনো ভাবে না। দেখুন, একজন অপরাধ করলে যে সবাই অপরাধ করেছে এমনটা কিন্তু নয়। যে অপরাধ করেছে তাকেই শুধুমাত্র বলবেন, কারণ অপরাধের কারণে পুরো একটা যারা কাজ করছে এদেরকে আপনি দোষারোপ করবেন এমনটা কিন্তু হবে না। সব প্রবাসীর বউরা পরকীয়া করে না, আবার সব গ্রামের বউরাও পরকীয়া করে না। সব ব্যবসায়ী কিন্তু পরকীয়া জড়ায় না, আবার অনেকেই আছে সেখান থেকে জড়িয়ে আজকের এই ফলাফলের অপেক্ষায় থাকে। ভালোবাসা আসলে কেমন? যে স্বামী তার জীবন ত্যাগ করেন শুধুমাত্র সন্তান এবং স্ত্রী পরিবার সবার জন্য, আর সেখানে যদি দুইটা সন্তান থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে কতটা সাজানো গোছানো একটা সংসার, আর সেই সংসারটা শেষ হয়েছে শুধুমাত্র পরকীয়া প্রেমের কারণেই। ডিসলাইন হয়তো নষ্ট হয়ে গিয়েছে, ফোন নাম্বারটা রেখে দেয়, নষ্ট হলেই তো ঠিক করবে তারা, এটা স্বাভাবিক, সবাই রাখবে। তবে সেখান থেকে যে সম্পর্কে জড়াবে এটা কয়জনই চিন্তা করে? হাই হ্যালো থেকেই শুরু হয়, আস্তে আস্তে কথা বলা, আর সেখান থেকে সম্পর্কের মনে হয় যে দ্রুতগামী একটা বড় একটা জানে। সফলতা অর্জন করাটা খুবই কঠিন, তবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। মনে হচ্ছে পরকীয়া প্রেমটাই এমন একটা গল্প যেখানে আপনি ধৈর্য ধরে আপনাকে সফলতা পেতে হবে, যেমনটা পেল ধরা খাওয়ার পর সফলতা অর্জন করেছেন তারা। এটা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর তথ্য আসছে যে এমন কেন ঘটনাগুলো ঘটতেছে। দেখুন, দুইটা সন্তান, কত সুন্দর সাজানো গোছানো সংসার, আর সেখানে একটা ভুলে পুরো মানে পুরো ব্যাপারটাই যেন এলোমেলো হয়ে গিয়েছে। আর দেখুন, সেই স্ত্রী তার স্বামীর কথা ভুলে গিয়েছে, পরকীয়া প্রেমিককে বিয়ে করার জন্য সে রাজি হয়েছে। তাকেও আবার জিজ্ঞেস করতেছে যে আপনি কি বিয়ে করতে রাজি? সেই ছেলেও বলতেছে হ্যাঁ, সেও রাজি। তার মানে আপনি কি বুঝেন? স্বামীর ভালোবাসা, সন্তান, সংসার সব কিছু কেমন হয়ে গেল না? সে পুরুষ আসলেই হতভাগা যে তার পরিবার, ভালোবাসার মানুষ, সন্তানের জন্য এতটা কষ্ট করে যাচ্ছে। তবে সন্তানগুলোর কি হবে? দুইটা সন্তান তাদের ভবিষ্যতে সবসময় বড় হলে তাদের হয়তো এই কথাটাই তাদের শুনতে হবে যে তাদের মা এমন একটা অন্যায় কাজ করেছে, তাদের মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। দুইটা সন্তানের কথা ভাবলো না। পরকীয়া প্রেম এটা ভালোবাসা না অভিশপ্ত? সংসার জীবনটা কেমন জানি এলোমেলো করে দেয় এই সম্পর্কের জেরটায়। এইভাবে শুধু একটা সংসার নয়, অসংখ্য সংসার শেষ হয়ে যাচ্ছে। ভালোবাসা, এই কি ভালোবাসা? বিশ্বাস, এই কি বিশ্বাসের পরিণাম? একজন পুরুষ কিভাবে আশা করতে পারে যে তার ভালোবাসার মানুষ তাকে এইভাবে ঠকাবে?